নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় অর্থাৎ কর্মযোগ থেকে 5টি শ্লোক পাঠ করে শোনাব। প্রথমে আমি শ্লোকগুলোর বাংলা অর্থ বিশ্লেষণ করব, তারপর তার সংস্কৃত বিশ্লেষণ করব, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওম শ্রী পরমাত্মনে নমঃ। অর্জুন উবাচ। অর্জুন বললেন, হে জনার্দন, যদি আপনি কর্ম থেকে বুদ্ধিকে বা জ্ঞানকে শ্রেষ্ঠ বলে মনে করেন, তাহলে হে কেশব, আমাকে এই ঘোর কর্মে কেন নিযুক্ত করছেন? এরপর 2 নম্বর শ্লোক। আপনি আপনার এই বিমিশ্র বচন দ্বারা কেন আমার বুদ্ধিকে মোহিত করছেন? সুতরাং আপনি নিশ্চিত করে আমায় এমন কথা বলুন যার দ্বারা আমি কল্যাণ লাভ করতে সক্ষম হই। সংস্কৃত ব্যাখ্যা। জয়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন, তৎকিং কর্মণি ঘোরে মাং নিয়োজয়সি কেশব। এরপর 2 নম্বর শ্লোক। ব্যামিশ্রেণে বাক্যেন বুদ্ধিং মোহয়সি মে, তদেকং বদ নিশ্চিত্ত যেন শ্রেয়হমাপ্নুয়াম। 3 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ। শ্রী ভগবান বললেন, হে অনগ অর্জুন। অনগ কথাটির মানে হলো হে নিষ্পাপ অর্জুন, এই মনুষ্য লোকে 2 প্রকারের নিষ্ঠা আছে, কথা আমি আগেই বলেছি। সেগুলি হলো জ্ঞানীদের নিষ্ঠা জ্ঞানযোগের দ্বারা এবং যোগীদের নিষ্ঠা কর্মযোগের দ্বারা ঘটে। শ্রী ভগবান উবাচ। লোকেऽস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ, জ্ঞান যোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। 4 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ। মানুষ কর্মচেষ্টা না করলেই যে নৈষ্কর্ম প্রাপ্ত হয় তা নয়, আর কর্মত্যাগ করলেই যে সিদ্ধি লাভ হয় তাও নয়। ন কর্মণা মনারম্ভা নৈষ্কর্মং পুরুষস্নুতে, ন চ সন্ন্যাসনাদেব সিদ্ধিং সমধিগচ্ছতি। 5 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ। কোনো ব্যক্তি কোনো অবস্থায় ক্ষণকালও কর্ম না করে থাকতে পারে না, কেননা প্রকৃতিজাত গুণে বশীভূত প্রাণী কর্ম করতে বাধ্য হয়। সংস্কৃত উচ্চারণ। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত কর্মকৃৎ, কার্যতে হব্যস কর্ম সর্বপ্রকৃতি জয়ী গুণই। নমস্কার, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আগামী পর্বে আবার নতুন এপিসোড নিয়ে আমি হাজির থাকব।